দেশের বিকল্প চিকিৎসা ব্যবস্থার একমাত্র সরকারি আলোকবর্তিকা ও সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, অথচ আজ এই প্রতিষ্ঠানের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। দীর্ঘ ২২ মাস ধরে বেতন নেই ৪২ জন শিক্ষক ও চিকিৎসকের। মানবেতর জীবনযাপন করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা নেমেছেন কর্মবিরতিতে, যার প্রভাব সরাসরি পড়েছে কয়েকশো শিক্ষার্থী এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের উপর। বেতন না পাওয়ার অনেক শিক্ষক তাদের জমানো সঞ্চয় শেষ করে এখন ঋণের জালে জর্জরিত। অনেকে বাসা ভাড়া দিতে না পেরে ঢাকা ছেড়ে দূরে সস্তায় বাসা নিতে হয়েছে। ক্ষুণ্ণ হচ্ছে সামাজিক ও আত্মিক মর্যাদা, যা তাদের জন্য চরম অবমাননাকর। সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজগুলোতে আমাদের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের চিকিৎসকবৃন্দরা নিরলসভাবে ২২ মাস বেতনবিহীন অবস্থায়ও চিকিৎসা প্রদান করে যাচ্ছে। আমরা এতদিন সেবা দেওয়ার পরেও সরকারের কাছে আমরা বিভিন্নভাবে এই মেসেজগুলো আমরা পৌঁছাইছি যে আমাদের ব্যাপারটা নিয়ে সমাধান করার জন্য, কিন্তু তারা আমাদের ব্যাপারটা নিয়ে এখনও কোনো সমস্যার সমাধান করে নাই। সেজন্য মূলত আমরা আজকে এই কর্মবিরতিতে গেছি। ২২ মাস পরে এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। এখন আমাদের এই কর্মবিরতির কারণে স্টুডেন্টরা তাদের শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে এবং রুগীরা এসে ফেরত যাচ্ছে এবং ইনডোরের সেবা ব্যাহত হচ্ছে। এর কোনো সুরা হয় নাই। এখানে প্রশাসনিক ডিসক্রিমিনেশনের কারণে আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি। আমরা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অন্বেষণে যাওয়া ছাড়ার উপায় থাকবে না। এখানে বিইউএমএস এবং বিএএমএস কোর্সে অধ্যয়নরত প্রায় ৩০০ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ বছরের একাডেমিক পড়াশোনা আর ১ বছরের ইন্টার্নশিপ শেষে তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে নিয়মিত ক্লাস ও পরীক্ষা। তো এতে আমাদের যে রেগুলার ক্লাস পরীক্ষা এগুলো কিছু হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, আমি নিজে একজন স্টুডেন্ট হিসেবে আমি কোথাও যখন টিউশন করাই, হয়তো ১ মাস যদি আমার বেতন না থাকে আমি কিন্তু যাব না। আর টিচাররা যে আমাদের এতদিন ক্লাস নিছে, এটা আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ, যে যা ঋণ শোধ করা যাবে না আর কি। তো আমরা চাচ্ছি, আমাদের প্রশাসনের প্রতি আমাদের আবেদন হচ্ছে যে আমাদের দ্রুত সাধ্যে যে সমস্যা, এটা দ্রুত সমাধান করে যাতে ওনাদের বেতন পায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে দাঁড়ানো তো কথা না, তাদের তো ক্লাসরুমে থাকার কথা, কিন্তু টিচাররা যখন বাইরে যারা থাকে কেন থাকে, এই দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় তখন হচ্ছে আমরা স্টুডেন্টরা, টিচাররা সবাই হচ্ছে আমরা আজকে বাইরে, আমাদের তো এখন তো ক্লাসরুমে থাকার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, তার যে বাবা এই যে একটা বক্তব্য দিয়েছিলেন আমাদের ইউনানি আয়ুর্বেদিক প্রাচীনতম চিকিৎসা শিক্ষাকে একটু উন্নত করার জন্য, বিশ্বের মুখে উচ্চতভাবে দাঁড় করানোর জন্য আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের এই ইউনানি আয়ুর্বেদিক সিস্টেমটা একটু উন্নত করে। প্রতিদিন এই হাসপাতালে ২৫০ থেকে ৩০০ রোগী নামমাত্র মূল্যে চিকিৎসা নিতে আসতেন। বর্তমানে চিকিৎসকদের কর্মবিরতির কারণে ১০০ বেডের ইনডোর সেবা এবং বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম প্রায় একেবারেই স্থবির। সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই প্রতিষ্ঠানের জন্য টিকে থাকে, আমরা যেন এখানে অল্প সময় এই স্থানীয় যারা আছি বা দূরত্বে আসে, আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠু সেবা নিতে পারি। অনেক ডাক্তার এখন পাই না, কারণ এখানে অনেক রুগী আছে, অনেক রুগী আসে এবং ভালো চিকিৎসা পায়। এর জন্য এখানকার মেডিসিনও ওনারা নিজেরা তৈরি করে এবং ফ্রি দেয়। তো এত উপকার পাওয়ার পরও যদি ওনারা ডাক্তারকে না পায় তাহলে চিকিৎসা কিভাবে নেবে? আমরা আসি, টিকিট কাটি, যাই বলে যে ডাক্তার নাই, আবার মাঝে মাঝে দুজি আসি, মনে করেন বলে ওষুধ নাই, তাহলে আমরা গরিব মানুষ কই যাবো কোন? মাঝে মাঝে যা আসি বলে টিকিট কাটি, দেখাই, ওষুধ একটা দিলে ৩টা দেয় না। আমরা যদি কিনা খেতে পারতাম তাহলে তো আমরা এখানে আসতাম না। আমাদের এখানে মনে করেন যে এই ১ নম্বরের ভিতরে এই হাসপাতালটা আমাদের জন্য বেটার, কিন্তু আমরা পাই না। অত্র হাসপাতালের শিক্ষকদের সামাজিক মানমর্যাদা বজায় রাখা, রোগীদের ভোগান্তি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও উচ্চশিক্ষার সংকট নিরসনে সরকারের অল্প সময়ের মধ্যে ইতিবাচক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। আমাদের এটাই চাওয়া, যাতে আমাদের যে ইউনানি আয়ুর্বেদিকের আমাদের যারা কলিগস আছেন, যারা সিনিয়র জুনিয়র সকল শিক্ষক এবং চিকিৎসক, সবাই যাতে তাদের যে ২২ মাসের যে বেতন পাচ্ছেন না, যাতে এই সমস্যাটার সমাধান হয়, তাদের যাতে একটা সুপ্রতিষ্ঠিত একটা কাউন্সিল বা সুপ্রতিষ্ঠিত একটা আলাদা একটা ডিগনিটি হিসেবে, আলাদা একটা সম্মান হিসেবে তাদের যাতে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করা হয়।
ইতিহাস বলছে 1983 সাল থেকে শুরু হলেও গত 33 বছরে রাজস্ব খাতে কোনো নতুন শিক্ষক নিয়োগ হয়নি। বর্তমানে শূন্য থাকা 36টি পদে এই অভিজ্ঞ শিক্ষকদের রাজস্বকরণের সুযোগ থাকলেও অর্থ মন্ত্রণালয়ের কিছু জটিল সিদ্ধান্তের কারণে তা থমকে আছে। অপারেশনাল প্ল্যান থেকে ডিডিপিতে স্থানান্তরের গ্যাড়াকলে পড়ে আউটসোর্সিংয়ের প্রস্তাব আসায় ক্ষোভ আরও বেড়েছে। যে আমাদের যে পরিমাণ সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার দরকার সেটা তো নাই, যেগুলো আছে এগুলোতে বেতন ভাতা নাই। উপরন্তু আমাদের যে প্রতি ডিপার্টমেন্টের কথা বললাম, এগুলো যে পরিমাণ স্ট্রাকচার দরকার, যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেটা নাই। এটা যদি রেভিনিউডে বা যে কোনো হয়তো নিয়োগ দেওয়া যায় তাহলে আমাদের শিক্ষকের স্বল্পতা দূর হবে এবং শিক্ষার মানও বাড়বে, ছাত্রছাত্রী পর্যাপ্ত শিক্ষক পাবে, শিক্ষার মান বাড়বে। হাসপাতালে যদি আমরা সেইভাবে আরও মেডিকেল অফিসার বা স্পেশালাইজ ম্যান পাওয়ার নিয়োগ দিতে পারি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সেবার মানটা বাড়বে। সমন্বিত স্বাস্থ্যসেবায় ইউনানি ও আয়ুর্বেদিক পদ্ধতির ভূমিকা অনস্বীকার্য, কিন্তু খোদ সরকারি প্রতিষ্ঠানের কারিগররাই যদি 22 মাস অনাহারে থাকেন তবে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যটি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি এই 42 জন চিকিৎসকের কান্না শুনতে পাবে, নাকি দেশের একমাত্র এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি অকাল মৃত্যুর দিকে ধাবিত হবে? প্রশ্ন কিন্তু থেকেই গেল। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।